আপনি কি কল্পনা করতে পারেন আকাশ জুড়ে হাজার হাজার পাখি, প্রতিটা পাখির মুখেই পাথর, আর সেই পাথরেই ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনা। এটা কোনো রূপকথা না, এটা সত্যি ঘটেছিল। এক অহংকারী রাজার উপরে এক অলৌকিক হামলা, আল্লাহর ঘর কাবা এর বিস্ময়কর রক্ষা। ঘটনাটি ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঠিক আগের বছরে, যেটিকে বলা হয় আমুল ফিল, অর্থ হাতির বছর। ইয়েমেনের শাসক আব্রাহাম কাবাকে ধ্বংস করতে চেয়েছিলেন, কারণ আরববাসী হজ করতে কাবায় আসত, কিন্তু সে চেয়েছিলেন লোকেরা যেন তার বানানো গির্জায় উপাসনা করেন। একসময় সে বিশাল হাতির বাহিনী নিয়ে রওনা দেন কাবা ধ্বংস করতে। সঙ্গে থাকে বিশাল হাতির বহর। পুরো মক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মক্কার মানুষ কিছুই করতে পারেন না, তারা কাবা ছেড়ে পাহাড়ে আশ্রয় নেন। কিন্তু আল্লাহ কখনোই নিজের ঘরকে অসম্মান করতে দেন না। ঠিক তখনই আকাশ কালো হয়ে আসতে থাকে হাজার হাজার আবাবিল পাখি। প্রতিটা পাখির ঠোঁটে ও পায়ে ছিল 3টি করে পাথর, যেগুলো তৈরি ছিল জাহান্নামের আগুনে পোড়া মাটি দিয়ে। পাখিরা উপর থেকে পাথর ফেলতে শুরু করে, যার মাথায় লাগে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পুরো বাহিনী মুহূর্তেই ধ্বংস হয়ে যায় এবং কাবা রক্ষা পায়। আব্রাহাম ও তার বাহিনী লাশের স্তূপে পরিণত হয়। এভাবেই আল্লাহ পাখিদের মাধ্যমেই পৃথিবীর এক মহাজালিম শাসককে শেষ করেন। আল্লাহর শক্তির সামনে কোনো রাজত্ব টিকে না। তিনি চাইলে সবচেয়ে দুর্বল প্রাণীকেও বানিয়ে দেয় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই ঘটনা আজও আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহর ঘর তিনিই রক্ষা করেন, আর জালিম যত বড়ই হোক একদিন তার পতন হবেই। এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন ইমানি কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ। আল্লাহর সেনারা কখনোই দুর্বল হয় না। এই মেসেজটা ছড়িয়ে পড়ুক দুনিয়া জুড়ে।